নমস্কার বন্ধুরা, ছোট তাহা অফ টু সিস্টার্সের নতুন ব্লগে স্বাগত জানাই। আমরা আমাদের এইবারের ক্রিসমাস ভ্যাকেশনে দুটো দিনে ঘুরতে গেছিলাম। একটা হচ্ছে 27th ফ্রাইডে আর একটা হচ্ছে 29th সানডে। দুটোরই ভিডিও আলাদা আলাদা করা আছে। এটা হচ্ছে আমাদের ফ্রাইডের ঘোরার পার্টটা। আজকে আমাদের মেন ঘোরাটা কটা মিউজিয়ামই ছিল, প্লাস এদিক ওদিকে কটা মন্দিরও ছিল। ওয়ারাজ আমাদের সানডেতে আমরা মোস্টলি মন্দিরে ঘুরবো। এটা হচ্ছে আমাদের প্রথম মিউজিয়াম যেখানে আমরা গেছি। এই মিউজিয়ামের নাম হলো বিশ্বেশ্বরায়া মিউজিয়াম। এটা ব্যাঙ্গালোর সিটির মধ্যেই ছিল। এটা হচ্ছে ফিজিক্সের একটা পার্ট, যেখানে ফিজিক্সের জিনিসপত্র মানে বেসিক্যালি ইনস্ট্রুমেন্টস আর মেশিনস দেখানো হয়েছে। প্লাস তুমি বাটন ক্লিক করে মডেলগুলোতে কাজও করাতে পারো। অনেক রকমের পাওয়ার ছিল, সিম্পল মেশিনস ছিল, পুরনো দিনকার মেশিন ছিল, একটা ডাইনোসরের মতো জায়গা ছিল, প্লাস একটা অনেকটা খোলা একটা জায়গায় প্রথম এরোপ্লেনটার একটা বড় মডেল আর দ্য রাইট ব্রাদার্স কী করে ওটাকে চালিয়েছিল ওদের দুজনের একটা মডেল করে ঝোলানো ছিল, আর অনেক জায়গায় লেখা ছিল কী করে কাজ করতো। এটা হচ্ছে ইঞ্জিনসের জায়গা, যেমন ওদিকে ডিজেল ইঞ্জিন, হিউম্যান পাওয়ার ইঞ্জিন সব আছে। এটা হচ্ছে ওয়াটার, ওটা হিউম্যান পাওয়ার। আর এখানে হচ্ছে কীভাবে ডিফারেন্ট মেশিনস কাজ করে, এরকম অনেকই ছিল। এটা একটা খুব সুন্দর জিনিস ছিল, অনেকগুলো পাইপ মতো লাগানো ছিল যেটার মধ্যে দিয়ে একটা বল যাচ্ছিল। তোমাকে জাস্ট একটা জিনিস ঘোরাতে হবে আর বলটা ওপর দিকে যেতে থাকবে, আগেন্স্ট গ্র্যাভিটি পুল দেখানো। এটা হচ্ছে এই জায়গাটাতে অনেক পার্টস ছিল, অনেক সেকশনস ছিল। এটা একটা সেকশন যেটার নাম হচ্ছে ফান সায়েন্স। এখানে অনেক কিছু আছে, এখানে অনেক ইলিউশনসও আছে আমাদের। এটা একটা রোটেটিং টেবিল বলছিল, যেটা একটা স্টিল জিনিস ঘুরছে। আর এটা হচ্ছে এখানে আমরা জল না, হাওয়া, একটা বাটন প্রেস করবো, হাওয়া আসবে আর ওটার উপরে সাক হয়ে যাবে। এটা একটা ইনফিনিটি ওয়েল। এখানে একটা জায়গা তুমি উইসপার করবে কিছু আর ওরকম অন্য দিকে তুমি শুনতে পারবে। এটা হচ্ছে টর্নাডো, খুব একটা বেশি ফোর্স আসেনি, কিন্তু এই যে দেখতে পাচ্ছে যেমন হাওয়া ঘুরছে। একটা নিচে একটা গরম প্লেট, গরম একটা পাখা, ওভার হিটেড পাখা, আর ওপরে একটা ঠান্ডা পাখা। এইভাবে কী করে টর্নাডো নেচারে প্রডিউস হয় সেটা আমাদের দেখিয়েছে। এটা হচ্ছে টেবিলের উপর কটা কয়েন আছে, ওইটা ঘুরছে। এটা একটা বাটন প্রেস করে লিকুইডটা একটা পেন্টিং মতো তৈরি হয়ে যাচ্ছিল। এটা 3D শ্যাডোজ, এটা খুব একটা ভালো কাজ করেনি, এটা একটা চশমা পরে কিছু করতে হয়েছিল। এটা শেক হ্যান্ডস উইথ ইয়োর সেলফ। এখানে তুমি হাত দিলে নিজের রিফ্লেকশনটা একটু বড়োভাবে পাবে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। এটা একটা ইলিউশন, মানে কোথা থেকে নলটা কানেক্টেড সেটা বোঝা যাচ্ছে না। এটা কালারফুল শ্যাডোজ, যা দেখলাম বিভিন্ন লাইট লাগিয়ে তোমার অনেক দিকে ডিফারেন্ট অ্যাঙ্গেলের কালার লাইট লাগালে এরম আসে। এটাই ফ্রুট বাস্কেট, আ ভেরি কমন থিং ইন মেনি ইলিউশন মিউজিয়ামস। এই ইলিউশন সেকশনে আমরা অনেকটাই টাইম স্পেন্ড করলাম, কারণ কি এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। এবার আমরা স্পেস টেকনোলজিতে এলাম। ওই ইলিউশনের ওখানে একটা 10:30-র সময় একটা 3D শো হয়, গ্যালাপাগোস আইল্যান্ডসের ব্যাপারে আজকে হলো। ওটার ভিডিও তোলা যায়নি কারণ কি বারণ ছিল,
তো ওটা দেখানো যায়নি, ওখানেই অনেকটা টাইম চলে গেল, কারণ কি আমরা বেরিয়েছিলাম প্রায় 9:30টার দিকে, এখানে আস্তে আস্তেই 10টা বেজে গিয়েছিল। আমরা এখন এখানে স্পেস টেকনোলজিতে ঘুরে এলাম। এটা হচ্ছে বায়োলজি সেকশন। স্পেস টেকনোলজির ওখানে দেখলাম মোস্টলি ইসরো আর রাকেশ শর্মার উপর ছিল। এই যে এটা হচ্ছে কি করে রেড ব্লাড ভেসেলস আর হোয়াইট ব্লাড ভেসেলস কাজ করে, ভেসেলস না সেলস। এটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেকশন ছিল। এখানে খুব একটা আমি কিছু বুঝতে পারিনি, টেকনোলজি আমি খুব একটা তাড়াতাড়ি বুঝতে পারি না। আর এখানে মোস্ট ছিল যে তুমি বাটন টেপো আর ভিডিও চালু হয়ে যাবে। এটা হচ্ছে কিডস সায়েন্স সেকশন। এখানে বেসিক্যালি কজ অফ অ্যানিমেলস, যেমন দেখলে গেস দ্য অ্যানিমেল, এরকমই সব গেমস ছিল। মানে এখানে কিছু শিখতে পারবে আর কি। আর কিছু মজার জিনিস আছে, যেমন এই ডমিনোস গেমটা। আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, এই জন্য আমাদের একটু তাড়া করতে হয়েছে। এই মিউজিয়ামটা পুরোটা ভালো করে ঘোরা যায়নি, পরে একবার কখনো এখানে এসে ঘুরতে হবে। মিউজিয়ামটা কিন্তু সত্যি ভালো, ওটারও ভ্লগ তোমাদের দেখাবো। আমরা একটু খেয়ে নিলাম, খেয়ে আমরা এখানে এসেছি হচ্ছে ব্যাঙ্গালোর রয়্যাল প্যালেসের ওখানে। এখানে খুব একটা ভিডিও তোলা যায়নি, কারণ কি বারণ ছিল। আর এটা এই রয়্যাল প্যালেসের ওখানে গ্রাউন্ডসে একটা কেক এক্সিবিশন হয়েছিল। খুব একটা কিছু স্পেশাল না, লালবাগে ফ্লাওয়ার শো তার থেকে অনেক বেশি ভালো হয়, কিন্তু ঠিক আছে, পথেই ছিল এই জন্য নেমে পড়লাম। এসব ক্রিসমাস ট্রি আর কি কেক দিয়ে বানানো। এটা হচ্ছে একটা এরোপ্লেনের এরোপ্লেন না ঠিক, হালের উপর এই মিউজিয়ামটা বেশ। এটা হচ্ছে হাল মিউজিয়াম। এখানে আর কি সব লোকেদের কন্ট্রিবিউশন, কারা কারা দেখতে এসেছিলো, কারা কারা পার্ট ছিল, কারা কারা ডোনেশন দিয়েছে, এগুলো সব প্রাইজ। তারপরে অনেক কি করে এভলিউশন হলো, প্রথম মেশিনটা কেমন দেখতে ছিল আর এখনের মেশিনটা কেমন দেখতে, প্লাস অনেকগুলো মডেল ছিল। আর ডিফারেন্ট কান্ট্রির লোগোও দেখানো হয়েছিল। অনেকই মডেল ছিল। এটা একটা প্লেয়েবল মডেল ছিল, যেখানে আমি পাখাটা ঘোরাতে পারছিলাম, কিন্তু ভয় করছিল, খুব মনে হচ্ছিল ভেঙে যাবে। এখানে আমরা সুভেনার শপটা দেখলাম খোলা নেই, মা খুব ঘুরতে চেয়েছিল ওখানে। এটা হচ্ছে একটা শিব মন্দির, এই মন্দিরের নাম হচ্ছে শিবহন শিব টেম্পল। এই যে খুব সুন্দর ছিল মন্দিরটা, কিন্তু শুধু শিবই না, বড় ঠাকুরেরও অনেক মূর্তি ছিল। এই যে এখানে রুদ্রাক্ষ দিতে হচ্ছিল। রুদ্রাক্ষটা ওরা কোণে দেয়নি মনে হয়, সবারই ক্যালকুলেশনে অসুবিধা হচ্ছিল, কেউ বেশি পেয়েছিল কেউ কম পেয়েছিল। এটা হচ্ছে ধর্মযাত্রার একটা মডেল মতো, মানে সব জায়গার, যেমন হরিদ্বার, বদ্রীনাথ এটসেট্রা, ওইসবের ঠাকুরের একটা মডেল ছিল ছোট করে। এই যে জায়গাটা তো খুব পাথর ছিল, ঠিক করে হাঁটা যাচ্ছিল না। কেদারনাথে এসে দেখলাম জায়গাটা বেশ ঠান্ডা, মানে পুরো ওভারঅল অ্যাটমসফিয়ারটা বানিয়েছিল, কিন্তু লেখাই ছিল কি আইডলসগুলোকে টাচ করা যাবে না। তুমি চাইলে পাথরগুলোকে ছুতে পারো, আশপাশের কেভ পাথরগুলো, কিন্তু মূর্তিগুলো বা শ্রাইন্সগুলো বা আইডলসগুলো তুমি ছুতে পারবে না। এরকম লাইট মতো দেওয়া ছিল।
এখান থেকে বেরিয়ে আমাদের হাতে কেউ একজন কটা দিয়া দিল জলে ভাসানোর জন্যে। তো আমরা ভাসিয়ে এখানে জুতো কালেকশনের জন্য এলাম, কিছু বাজার ছিল, একটু কেনাকাটা করে নিলাম। আমাদের আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর ওয়েট করুন আমাদের সানডের ঘোরার ভিডিওর জন্য। থ্যাংক ইউ, বাই বাই।